গল্পের শুরুতেই আমরা দেখি অ্যালেক্স নামের একটি লোক লাইব্রেরিতে বই পড়ছে। তখনই হঠাৎ করে সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে যখন দেখে ওই বাচ্চাটি একা আছে, তখন অ্যালেক্স তার বাবা মাকে খুঁজতে থাকে। তখনই সে সেখানে আরো অনেক বাচ্চাদের দেখতে পায় আর তার ঘুমটা ভেঙে যায়। অ্যালেক্স একজন বৈজ্ঞানিক যে এমন একটি ওষুধ তৈরি করছে যেটাতে যে মহিলাগুলো প্রেগনেন্ট হতে পারে না তারা সহজেই প্রেগনেন্ট হতে পারবে। অ্যালেক্সের বন্ধু ল্যারিও একজন ডাক্তার আর সে অ্যালেক্সের বিজনেসও পার্টনার। অ্যালেক্স এফটিবি এর লোকেদের তার ওষুধের কথা বলে। সে বলে তারা এই ওষুধটা একটা শিল্পাঞ্জির উপরে ট্রাই করেছিল আর সে 7 মাসের মধ্যেই গর্ভবতী হয়ে গেছে। তখনই ল্যারি উঠে দাঁড়িয়ে বলে এই ওষুধটা খুবই ভালো আর এটা খুব ভালোভাবে কাজও করে। এরপর তারা এফটিবি এর লোকেদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর 1 সপ্তাহ পরে আমরা দেখি ল্যারির সাথে তার এক্স ওয়াইফ দেখা করতে এসেছে। তার প্রাক্তন স্ত্রী তাকে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে ল্যারি অনেক খুশি হয় আর বলে এইসব কবে হলো। তখন অ্যাঞ্জেলিকা বলে এটা তোমার বাচ্চা না। এটা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। অ্যাঞ্জেলিকা বলে আমি চাই তুমি আমার ডাক্তার হও। তখনই ল্যারির কাছে ইউনিভার্সিটি থেকে ফোন আসে। ইউনিভার্সিটির ডাইরেক্টর ওয়েন তাকে বলে এফটিভি এর লোকেরা তোমাদের এই রিসার্চে পারমিশন দেয়নি, এই জন্য আমি তোমাদের ল্যাবটা প্রফেসর ডায়নাকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা বাইরে প্রফেসর ডায়নাকে দেখি যে তার জিনিসপত্র নামাচ্ছিল। সে তার জিনিসপত্র নামাতে গিয়ে সোজা ওই জিনিসটার উপরে পড়ে গিয়ে ল্যাবের ভেতরে চলে যায় আর সেখানে অ্যালেক্সের উপর পড়ে যায়। এরপর সে উঠে দাঁড়িয়ে তার জিনিসটা চেক করতে থাকে। এখানে আমরা দেখতে পাই প্রফেসর ডায়না টিমসের উপর রিসার্চ করছে। টিমস মহিলাদের ডিম্বাণুকে বলে যেটার সাহায্যে বাচ্চার জন্ম হয়। তখনই ল্যারি লক্ষ্য করে অ্যালেক্স এখান থেকে চলে গেছে। এই জন্য সে অ্যালেক্সের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এখান থেকে কোথায় যাচ্ছ। অ্যালেক্স বলে আমি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। এফটিবি এর লোকেরা অ্যালেক্সের রিসার্চ বন্ধ করে দিয়েছিল, এই জন্য সে সেখান থেকে চলে যাচ্ছিল। ল্যারি তাকে বুঝিয়ে বলে আমাদের শুধুমাত্র একটা মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে হবে আর যদি আমরা সফল হই তাহলে এফটিবি এর লোকেদের কাছ থেকে পারমিশন পেয়ে যাব। তখন অ্যালেক্স বলে এমন কোন মহিলা আছে যে আনঅথরাইজ কোনো ওষুধ নিজের শরীরে নেবে। ল্যারি বলে কোনো মহিলা নেবে না তো কি আছে, পুরুষ তো নিতে পারে, তুমি এটা নিজের উপর পরীক্ষা করে দেখতে পারো। তখন অ্যালেক্স বলে তুমি কি পাগল হয়ে গেছো। এতে ল্যারি বলে এমন অনেক বিজ্ঞানী আছে যারা নিজের ওষুধ নিজের উপরেই পরীক্ষা করে দেখেছে, তাহলে তুমি কেন পারবে না। ল্যারির বোঝানোর পরে অ্যালেক্স রাজি হয়ে যায়। তাদের এই পরীক্ষার জন্য তাদের মহিলার ডিম্বাণুর প্রয়োজন রয়েছে যেটা ল্যারি ডায়নার ল্যাব থেকে চুরি করে আনে। সেটাতে নাম লেখা ছিল জুনিয়র। ল্যারি ডিম্বাণু চুরি করার সময় একবারও দেখেনি যে ডায়না ল্যাবেই শুয়ে আছে। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়, কিন্তু ল্যারি কথাবার্তার জালে তাকে ফাঁসিয়ে ওই ডিম্বাণুটা চুরি করে সেখান থেকে নিয়ে যায়। এরপর ল্যারি অ্যালেক্সের শরীরে ডিম্বাণু আর শুক্রাণু প্রবেশ করায়। এরপর অ্যালেক্স পেকটিন নামের একটা ওষুধ নেয় যেটা তারা নিজেরাই বানিয়েছে। এরপর অ্যালেক্স যখন তার চোখ খোলে তখন সে দেখে একজন নার্স একটা বাচ্চাকে নিয়ে তার কাছে আসছে। ওই বাচ্চাটা দেখতে একদম অ্যালেক্সের মতো, কিন্তু এটা একটা স্বপ্ন ছিল। আর হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। সে দেখে সে ল্যারির বাড়িতে আছে। ল্যারি তাকে বলে যতদিন তোমার উপর পরীক্ষা চলছে ততদিন তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে আর তোমাকে তোমার ইউরিনটা আমাকে দিতে হবে। এরপর অ্যালেক্সের ইউরিন টেস্ট করে জানা যায় সে প্রেগনেন্ট। এভাবেই ওষুধ নিতে নিতে 1 মাস কেটে যায়। একদিন আমরা দেখি অ্যালেক্স ডায়নার ল্যাব থেকে বাথরুমে গিয়ে বমি করছে আর সে ল্যারিকে বলছে সে কিছুদিন ধরেই ভালোভাবে খাবার খেতে পারছে না আর তার নিপেলসে সুরসুরি লাগছে। এই কথাটা যখন অ্যাসিস্ট্যান্ট শোনে তখন সে বলে আপনি হয়তো সারাক্ষণ চুলকান, কারণ চুলকালেও সুরসুরি লাগতে পারে। তখন আরেকজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে বিশেষ কিছু সাবান ব্যবহারের কারণেও নিপেলসে সুরসুরি লাগতে পারে। এরপর অ্যালেক্স আর ল্যারি যখন বাইরে যায় তখন প্রফেসর ডায়না অদ্ভুতভাবে তাদের দেখতে থাকে আর সে অ্যালেক্সকে বলে তোমার বমি করা আর ডাস্টবিনে ফেলা ওষুধগুলো শিশি দেখে মনে হচ্ছে তুমি নেশার কোনো ওষুধ নিচ্ছ। অ্যালেক্স আর ল্যারি কোনো মতে তার কথা ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর আস্তে আস্তে অ্যালেক্সের শরীরে মহিলাদের লক্ষণ দেখা যাচ্ছিল। সে প্রেগনেন্ট মহিলাদের বই পড়তে শুরু করেছিল। আস্তে আস্তে অ্যালেক্স মানসিকভাবেও একজন মহিলাতে পরিণত হচ্ছিল। তার চিন্তাভাবনাও একজন মহিলার মতোই হয়ে যাচ্ছিল। পরের দিন ল্যারি যখন তার চেক আপ করছিল তখন অ্যালেক্স একটা সিনেমা দেখে মেয়েদের মতোই কাঁদতে শুরু করে। এরপর ল্যারি অ্যালেক্সকে বলে আজকে তুমি আমার জন্য অপেক্ষা করো না, আজকে আমার আসতে একটু দেরি হবে, আমাকে আজ একটা সম্মেলনে যেতে হবে।
তখন অ্যালেক্স একজন মহিলার মতো করে বলে, আমাকে একা ছেড়ে যেও না, আমি প্রেগনেন্ট, আমার একা ভালো লাগছে না, আমাকেও তোমার সাথে সম্মেলনে নিয়ে চলো। ল্যারি তাকে না বললে অ্যালেক্স জেদ করতে থাকে, এর ফলে ল্যারিকে তাকে নিয়ে যেতে হয়। এরপর সম্মেলনে ল্যারি তার রিসার্চের ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলছিল, কিন্তু তার সমস্ত কথাগুলো ওয়েন শুনে ফেলে আর তাকে বলে, তুমি তোমার ওষুধগুলো কোনো মহিলার উপর ব্যবহার করছো না তো, এটা কিন্তু নিয়মের বিরুদ্ধে। এরপর অ্যালেক্স আর ডাইনা একসাথে নাচ করে। তারা যেহেতু দুজনেই নাচ করতে পারতো না, এই জন্য ডাইনা জুতোটা খুলে গিয়ে একটা খাবারের টেবিলের উপর গিয়ে পড়ে। এরপর তারা দুজনেই দুজনকে অদ্ভুতভাবে দেখতে থাকে। তখনই ল্যারি এসে অ্যালেক্সকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যালেক্স ল্যারিকে বলে, আমার হাতটা অনেক মোলায়েম হয়ে গেছে। এটা দেখে ল্যারি বুঝতে পারে ওষুধের প্রতিক্রিয়া অ্যালেক্সের উপর খুব বেশি হচ্ছে। এই জন্য সে অ্যালেক্সকে বলে, তোমাকে স্পেকটিনের ডোজ নেওয়া বন্ধ করতে হবে, আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছি, এখন আর তোমাকে ওই ওষুধটা খাওয়ার দরকার নেই। কিন্তু অ্যালেক্স বলে, না, আমি আমার বাচ্চাকে জন্ম দিতে চাই। এটা শুনে ল্যারি তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন থেকে তোমাকে ওষুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর আজ থেকে তুমি তোমার বাড়িতেই থাকবে। ল্যারির এই কথাটা শুনে অ্যালেক্সের মন খারাপ হয়ে যায়, কারণ এখন অ্যালেক্সের চিন্তা ভাবনা কোনো পুরুষ মানুষের মতো ছিল না, একজন মহিলার মতোই হয়ে গিয়েছিল। সে মহিলাদের মাতৃত্ব বোধটা বুঝতে পারে, এই জন্য অ্যালেক্স ওই ওষুধগুলো খাওয়া বন্ধ করে না। এভাবেই 10 সপ্তাহ কেটে যায়, আর আমরা দেখি অ্যালেক্স ল্যাবে আছে। তার কলিগরা তার জন্মদিনে তাকে সারপ্রাইজ পার্টি দেয়। তখন ডাইনা তাকে বলে, তুমি এত ঘামছো কেন? এখানে তো এসি, ফ্যান সবকিছুই অন আছে। তখন অ্যালেক্স বলে, আমি জানি না, কিন্তু আমার অনেক গরম লাগছে। এটা বলে সে তার জামা খুলে ফেলে। তখনই ল্যারি তার বেবি পাম্প দেখে ফেলে। এটা দেখে সে সবকিছু বুঝে যায়, আর অ্যালেক্সকে বাইরে নিয়ে গিয়ে অনেক বকাঝকা করে বলে, তুমি কি একজন জোকার হতে চাও? পুরুষেরা কোনোদিনও বাচ্চা জন্ম দিতে পারে না। এরপর তারা দুজন ঝগড়া করতে করতে তাদের ক্লিনিকে পৌঁছে যায়, আর অ্যালেক্স সবার সামনে বলে দেয় সে এই বাচ্চাটা জন্ম দিতে চায়। তার কথাগুলো ক্লিনিকে বসে থাকা সবাই শুনে ফেলে। তখন ল্যারি এই ব্যাপারটা সামলে নিয়ে বলে, অ্যালেক্স আসলে মানসিক সমস্যায় ভুগছে, তার মনে হয় সে প্রেগনেন্ট, কিন্তু এইরকম কিছুই না। এরপর ক্লিনিকে বসে থাকা সবাই অ্যালেক্সের দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে। এরপর ল্যারি অ্যালেক্সকে ভেতরে ডাকে। তার যখন সোনোগ্রাফি করা হয়, তখন দেখা যায় অ্যালেক্সের বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, আর সে অনেক সুস্থও আছে। এরপর ল্যারি অ্যালেক্সকে তার বাড়িতে আসতে বলে, আর তাকে ল্যাবে আসতে বারণ করে। অ্যালেক্স ল্যারির সব কথা মেনে নেয়। সন্ধ্যাবেলায় অ্যালেক্স খাবার রান্না করছিল, আর ফোন করে ল্যারিকে বকাঝকা করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ল্যারির স্ত্রী। তখনই তার বাড়িতে ডাইনা আসে। অ্যালেক্স তাকে ভেতরে ডাকে, আর দুজন একসাথে গল্প করতে থাকে। তারা দুজন গল্প করতে করতে কিস করতে শুরু করে, আর কিস করতে করতে সোফাটাই উল্টে যায়। ওই সময় ল্যারির প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিকা সেখানে পৌঁছে যায়। তাকে দেখে ডাইনা সেখান থেকে চলে যায়। তখন অ্যালেক্স বলে, তুমি কি ফোন করে আসতে পারো না? অ্যাঞ্জেলিকা বলে, আমাকে ক্ষমা করে দাও, তুমি কি কিছু খাবার বানিয়েছো? এরপর তারা দুজন একসাথে খাবার খায়। অ্যাঞ্জেলিকা বলে, তুমি একজন গর্ভবতী মায়ের মতো খাবার খাও। এটা শুনে তারা দুজনেই হাসতে থাকে। পরের দিন অ্যালেক্স ল্যারিকে তার আর ডাইনার সম্পর্কের কথা বলে দেয়। তখন ল্যারি বলে, তুমি এই অবস্থায় কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারো না। কিন্তু অ্যালেক্স মেনে নেয় না, আর সে বলে, আমি এই বাচ্চাটির নাম রেখেছি জুনিয়র। ল্যারি বলে, তুমি এর নাম জুনিয়র কেন রেখেছো? তখন অ্যালেক্স বলে, আমি জানি না এটা ছেলে নাকি মেয়ে, তাই আমি তাকে জুনিয়র বলেই ডাকি। এরপর সন্ধ্যাবেলায় অ্যালেক্স ডাইনার সাথে ডিনারে যায়। সেখানে ডাইনা বলে, আমি আমার নিজের ডিম্বাণু ফ্রিজ করে রেখেছিলাম, আর তার নাম রেখেছিলাম জুনিয়র। এটা শুনে অ্যালেক্স সেখান থেকে উঠে সোজা ল্যারির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি এই ডিম্বাণুটা কোথা থেকে পেয়েছো? ল্যারি তাকে বলে দেয় সে এই ডিম্বাণুটা ডাইনার ল্যাব থেকে চুরি করেছে। তখন অ্যালেক্স বলে, এই ডিম্বাণুটা ডাইনার নিজের। এরপর ল্যারি যখন অ্যালেক্সের বাচ্চাকে দেখছিল, তখন পেছন থেকে অ্যাঞ্জেলিকা এইসব দেখে ফেলে, আর জিজ্ঞেস করে, তোমরা দুজন এইসব কি করছো? আর সে তাদের দুজনের উপর গে হওয়ার আরোপ লাগায়। তখন ল্যারি তাকে সব কথা খুলে বলে, আর এই কথা শুনে অ্যাঞ্জেলিকা অজ্ঞান হয়ে যায়। পরের দিন অ্যালেক্স ডাইনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ইউনিভার্সিটিতে আসে। এদিকে ওয়েন অ্যালেক্সকে দেখে বুঝে যায় তার ওষুধের পরীক্ষা সে কোনো মহিলার উপর না, বরং নিজের উপরেই করছে। এদিকে অ্যালেক্স ডাইনাকে সব কথা খুলে বলে যে সে প্রেগনেন্ট, আর এই বাচ্চার ডিম্বাণুটা আর কারো না, বরং ডাইনার।
এটা শুনে ডায়নার অ্যালেক্সের ওপর অনেক রাগ হয়। তখনই ওয়েন সেখানে কয়েকজন গার্ডকে নিয়ে পৌঁছে যায় আর বলে, তুমি এই পরীক্ষাটা ইউনিভার্সিটির টাকা দিয়ে করেছো, তাই তোমার এই বাচ্চাটা ইউনিভার্সিটির সম্পত্তি। কিন্তু অ্যালেক্স তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বাইরে ল্যারি তাকে গাড়িতে চাপিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর এখান থেকে ল্যারি অ্যালেক্সকে মেয়েদের পোশাক পরিয়ে একটা আশ্রমে নিয়ে যায় যেখানে গর্ভবতী মহিলাদের খেয়াল রাখা হতো। ওই আশ্রমের হেড অ্যালেক্সকে অনেক অদ্ভুতভাবে দেখছিল। তখন অ্যালেক্স বলে, আমি একজন মহিলা, শুধুমাত্র কয়েকটা ওষুধের সাইড এফেক্টের কারণে আমার চেহারাটা এইরকম হয়ে গেছে। তখন ওই মহিলা বলে, আলেকজান্ড্রিয়া, তুমি অনেক সুন্দর দেখতে, তোমার চিন্তার কোনো কারণ নেই। 8 মাসের প্রেগনেন্ট অ্যালেক্স 1 মাস এখন এই আশ্রমেই থাকবে। অ্যালেক্স সেখানে সব মহিলাদের সাথে এক্সারসাইজ করে, বাচ্চার যত্ন কিভাবে নিতে হয় সেটা শেখে। এরই মধ্যে তার ডায়নার কথা অনেক মনে পড়ে। সে ডায়নাকে কল করার অনেক চেষ্টা করে, কিন্তু ডায়না তার কলটা কেটে দেয়। এভাবেই অ্যালেক্সের দিন কাটছিল। কিছুদিন পরে ডায়না অ্যালেক্সের সাথে দেখা করতে আসে। অ্যালেক্স ডায়নার কাছে ক্ষমা চায়। এখন ডায়না অ্যালেক্সকে ক্ষমা করে দিয়েছে। এদিকে ল্যারি সব ইনভেস্টরদের সাথে কথা বলে নিয়েছে। সব ইনভেস্টররা তার রিসার্চে টাকা দিতে রাজি হয়ে যায়। ওইদিকে আশ্রমে হঠাৎ করে অ্যালেক্সের লেবার পেন শুরু হয়ে যায়। অ্যালেক্স কোনো মতে নিজের রুমে গিয়ে নিজেকে লক করে নেয়। ল্যারি যখন কল করে অ্যালেক্সকে ইনভেস্টরদের কথা বলে, তখন সে বুঝতে পারে অ্যালেক্সের লেবার পেন শুরু হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি ওই আশ্রমের দিকে গাড়ি নিয়ে চলে যায়। অ্যালেক্স ডায়নাকেও কল করে ডাকে। ডায়নাও তাড়াতাড়ি আশ্রমে চলে আসে। এরপর ল্যারি আর ডায়না দুজন মিলে অ্যালেক্সকে নিয়ে যায়। ল্যারি ফোন করে তার টিমকে বলে পুরো ক্লিনিকটা খালি করে দিতে। এই কথাটা ওয়েন জানতে পেরে যায়, তাই সে সেখানে মিডিয়ার লোকেদের খবর দিয়ে দেয় যাতে অ্যালেক্স আর ল্যারির রিসার্চের ক্রেডিটটা সে নিতে পারে। এই ব্যাপারটা যখন ল্যারি জানতে পারে, তখন সে চালাকি করে গাড়িতে তার স্ত্রীকে নিয়ে আসে। এর ফলে ওয়েনের সব প্ল্যান ভেস্তে যায়। আর ওইদিকে অ্যালেক্স আর ডায়না পেছনের রাস্তা দিয়ে ক্লিনিকে চলে আসে। এরপর তারা তাড়াতাড়ি অ্যালেক্সকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আসলে তার নাড়িভুড়িতে বাচ্চাটা ফেঁসে গিয়েছিল, এই জন্য বাচ্চাটাকে অপারেশন করেই বের করতে হবে। ল্যারি ডায়নাকে অ্যাঞ্জেলিকার সাথেই থাকতে বলে। এদিকে আমরা দেখি কিছুক্ষণ পরে অ্যাঞ্জেলিকারও লেবার পেন শুরু হয়েছে। ওইদিকে ভালোভাবে অ্যালেক্সের ডেলিভারি হয় আর ল্যারি বাইরে এসে বলে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। এরপর তারা অ্যাঞ্জেলিকার ডেলিভারির প্রস্তুতি নেয়। অ্যাঞ্জেলিকার ফুটফুটে একটা ছেলে হয়। ল্যারি অ্যাঞ্জেলিকার দিকে তাকিয়ে বলে, আমরা কি আবার একসাথে থাকতে পারি? তখন অ্যাঞ্জেলিকা হ্যাঁ বলে। এরপর 1 বছর কেটে যায় আর আমরা দেখি তারা 4 জন অ্যাঞ্জেলিকার ছেলে জ্যাক আর অ্যালেক্সের মেয়ে জুনিয়রের জন্মদিন পালন করছে। এখন ডায়না প্রেগনেন্ট। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।